বেড়াই রে সদাই বদলে গো সদাই নয়ন জলে ভেসে বলে আমি কোথায় গেলে রে আমি কোথায় গেলে রে আমার প্রাণের গৌর পাবো সদাই দিনহীন কাগাল হয়ে রে এই গৌর ভগতের দারে দারে আমার গৌরী প্রেমে তারা সদাই কেঁদে কেঁদে বেড়া ওই আমি কোথায় গেলে রে সদাই হা গৌর বলে ভক্তের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বেড়া
কবে বলো এমন ভাগ্য আমার কবে বা হবে ওরে প্রাণী গৌরী নিজ গুণে কবে গৌরের নিজ গুণে আমারই গৌরের নিজ গুণে আরে কবে করুণা জীবনের এমন ভাগ্য এই কবে ও গৌর নিজ করুণা করিবে বলো এমন ভাগ্য আমারই কবে আমার কবে বা হবে আমি গৌরের কৃপার গুণে কবে আগরে বলে ওরে আগরে বলে রে ওরে সদাই কেঁদে বেড়াবো রে এই জগতে আমার ভাগ্য বলো আমার কবে বা হবে আমার কবে বা হবে ওরে কবে আমার মুখে গৌর আমার মুখে ওরে আমার এই মুখে গৌর হবে এই জগতে আমার ভাগ্য বলো রে আমার কবে বা হবে
হয় দিন বাকি। ওরে গৌরী প্রেম মনে নাই কবি আমার, এই বক্ষ ভাষা বলে বলো এমন ভাগ্য জীবনে আমার কবে হবে? ভাসাবো এমন দিন আর কবে হবে? ভাসাবো শ্রী চৈতন্য শ্রীমন মহাপ্রভু একবার দেখে তারা কোনোদিন তাকে ভোলে না, ভোলার নয়, ভোলা যায় না। তবে সবার ভাগ্যে তো দর্শন হয় না, সকলেই দেখিতে পায় না, কারণ আমাদের যে দুটি চর্ম নয়ন, এই নয়নে কখনোই ভগবানের এই রূপ মাধুর্য দর্শন হয় না। দেখার জন্য আপনার আমার জীবনে চাই, ভগবানকে প্রাপ্তির জন্য, দেখার জন্য, লাভের জন্য জীবের জীবনে এই ধনটারই প্রয়োজন পাবে। সংসারে কেউ যদি প্রেমের নয়নের, ভাবের নয়নের উদয় করিতে পারে, তারা অনুক্ষণই সেই ভাবের নয়নে, আপনার আমার মানুষ জনমটা একমাত্র তাকে দেখার, তাকে লাভের জনম, তার ভজন সাধনার জনম, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। জীব শিক্ষার তরে রামকৃষ্ণ পরমহংসদেব জানাই গেল জগৎ জীবকে, হে মানুষ, বেদেরও দুর্লভ, বেদ সনাতন ধর্মে আদি গ্রন্থ শাস্ত্র, বেদ হতেই সকল গ্রন্থের উদ্ভব, কিন্তু সেই বেদেরও দুর্লভ হলো মানুষ জনম। রামকৃষ্ণ বললেন, এই দুর্লভ মানব জনম ধারণ করে জগতে তুমি কেন আসলে? এই জীবনটা ধারণের উদ্দেশ্য তোমার কি, এটা তুমি অনুসন্ধান করো। কেন এলাম এটা অনুসন্ধান করতে বললে, কেন এসেছি বাবা? যেটা একমাত্র আপনার আমার যোগ্য কুলে জন্ম, এই অখিল ব্রহ্মাণ্ডের অখিল জীবের একমাত্র ভজনীয় জন্ম হলো মানুষ, যেটা দেবতাদেরও নাই। ভগবান দেবতাদের কিন্তু এই অধিকারটুকু দান করে নাই, তাকে ভজন সাধনা করা, তাকে লাভের, তাকে প্রাপ্তি একমাত্র মানুষকেই দিয়েছে। তাহলে কেন এলাম? এটাই বলেছে অনুসন্ধান করতে রামকৃষ্ণ পরমহংস, যে কেন তুমি মানুষ করে জন্ম ধারণ করে আসলে, উদ্দেশ্য কি, এটা খুঁজ করো। কি কারণে এলাম? যদি বলেন মানুষ করে জন্ম নিয়ে এসে আমরা জীবনে সকলে কিছু লাভ করলাম, ভালো ঘর, ভালো বর, স্বামী পুত্র কন্যা, জগৎ জোড়া সুনাম খ্যাতি, যশ প্রতিষ্ঠা, গৌরবত্ব, বিদ্যাগুল, জ্ঞানের ভান্ডার, পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞ, সকলে কিছু আমরা লাভ করলাম। এগুলো লাভ করে, এগুলো সুখ ভোগের পর একদিন সংসার হতে বিদায় নিয়ে চলে গেলাম। জীবনে অনেক কিছু লাভ করেছি, কোনো কিছু অভাব নাই। ঠাকুর আপনাকে সকলে কিছু দিয়েছে, ধন, জন, পরিজন, বিত্ত, বিষয়, বৈভব, সুখ। জগতে আপনি চির সুখী, আপনার মতো সুখী সংসারে কেউ নেই। জাগতিক এই সুখগুলো ভোগের পর একদিন সংসার হতে বিদায় নিয়ে চলে গেল। এটা তো জীবন। রামকৃষ্ণ পরমহংসদেব জানাই গেল, প্রত্যেকটা মানুষ জন্ম ধারণের একটা উদ্দেশ্য তোমার ছিল, এ জন্মে তুমি ভগবানকে লাভ করো, ভগবানকে লাভ করো, তোমার আত্মার সদ্গতি করো। মানুষ জন্মে ধারণের একটা সুযোগ, এটা ভগবানের শ্রীচরণে ফিরে যাওয়া, যাকে বলে আত্মার চির সদ্গতি।
এজন্য যাতে আপনাকে আমাকে আর কোনোদিন কোনো কালে কোনো যুগে আত্মাকে দেহ ধারণ করে সংসার মাঝে ঘুরতে না হয়, ফিরতে না হয়, আসতে না হয়, যেন আর পিছনে ফিরে যেতে না হয়, পিছনে যাহা ফেলে রেখে এসেছি সেখানে যেন আর ঘুরে যেতে না হয়, যেন আমরা অগ্রসর হতে পারি ভগবানের চরণ মন্ত্র হ্যাঁ লাভ করতে পারি, যেটা জীবের জীবনের শেষ ঠিকানা। জয় নিতাই। একমাত্র শেষ আশ্রয় গোবিন্দের চরণ, সেই আশ্রয়ের কথা অনুসন্ধান করতে বললেন, খোঁজ করতে বললেন। সেই আশ্রয়ের খোঁজ করো তুমি, একমাত্র শেষ ঠিকানা। যারা এ জন্মে তার ভজন সাধন আরাধনায় জীবন অতিবাহিত করলো, তারা তাদের ধন্য জনম, তারা এ জন্মে ভগবানকে লাভ করলো। বাবা অনেকে মানুষ কুলে জন্ম নিয়ে, কলিযুগে প্রমাণ আছে যে মানুষ কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করেছে, সিদ্ধপ্রাপ্ত পুরুষ হয়েছে মানুষ কুলে জন্ম। বাস্তব প্রমাণ যেমন বাবা লোকনাথ, যার মানুষ কুলে জন্ম, আজকে সিদ্ধপ্রাপ্ত পুরুষ মানুষ তাকে ঘরে ঘরে পূজা করেন, অবনত মস্তকে মানুষ তাকে শ্রদ্ধা করে প্রণাম জ্ঞাপন করেন, স্মরণ করেন। কেন? ভজন সাধনার দ্বারা, কর্মের দ্বারা। সে সিদ্ধপ্রাপ্ত পুরুষ হয়েছে মানুষ কুলে জন্ম নেই। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, এও তো মানুষ, যার মানুষ কুলে জন্ম ছিল, সে আজকে ঘরে ঘরে পূজনে, তার কর্মের মানুষের অসাধ্য কোনো কিছু না। যেমন আমাদের দেখায় আমাদের টাঙ্গাইল কালীহাটিতে এক মহাসাধক ছিল, যার নাম ছিল হেরা ব্রহ্মচারী। প্রায় 350 বছরের বেশি বেঁচে গেছে, বিগত প্রায় 25 বছর আগে চলে গেছে বিদায়। বাক্য সিদ্ধ পুরুষ, তার তো মানুষ কুলে জন্ম, যা বলতো তাই হতো। বাক্য সিদ্ধ, ভজন সাধনার দ্বারাই মানুষের অসম্ভব কোনো কিছু নাই বাবা। কারণ ভগবান আপনাকে আমাকে তাকে প্রাপ্তি, তাকে ভজন সাধনের, তাকে লাভে, তাকে ডাকার মতো, সেবা দেবার মতো সকলে কিছু সুলনা পূর্ণ করে দিয়েছে। তাকে ডাকলাম না, তার ভজন সাধন করলাম না, তাকে লাভ করতে পারলাম না, এর জন্য নিজের ব্যর্থতা, এখানে কেউ দায়ী, কিন্তু দিয়েছিল তাকে লাভের জন্য। এই জন্যই তাকে লাভ করা যায়। তাই রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে গেল, প্রত্যেকটা মানুষ জন্মের উদ্দেশ্য ছিল ভগবানকে লাভ করা, দর্শন করা। এ জন্মে তুমি তার যুগল চরণ লাভ করো, যুগল চরণ প্রাপ্ত হও, শেষ ঠিকানায় পৌঁছাবার মতো কর্ম সাধন ভজন করো। যে পর্যন্ত শেষ ঠিকানায় পৌঁছাবার কর্ম ভজন সাধন করতে না পারবো, সে পর্যন্ত যে আপনাকে আমাকে জন্ম নিয়ে সংসারে আসতেই হবে, জন্ম ধারণ করতে হবে, মুক্তি নাই। যেমন যখন বন্যা হয়, বন্যা জলটা আসে কোথা হতে? সাগর হতে। আবার বন্যা যখন চলে যায়, জলটা কোথায় যায়? সাগরে। যে পর্যন্ত বন্যার জল সাগরে পৌঁছাতে না পারে, সে পর্যন্ত তাকে চলিতেই হয়, বইতেই হয়, বিরাম থাকে না, বয়ে চলছে। একবার সাগরে পৌঁছে গেলে তাকে আর চলিতে হয় না। এই অনন্ত কোটি জীবের জীবনেরও যে পর্যন্ত মহাসাগর গোবিন্দের চরণ কমলে পৌঁছাবার মতো আমরা ভজন সাধন প্রেম ভক্তি তার চরণে লাভ করতে না পারবো, সে পর্যন্ত ওই জলের মতো আপনাকে আমাকে চলিতেই হবে, বহিতেই হবে। জীবনের ভাগ্য বহন করতেই হবে। তাই এজন্যই তাকে ভজন সাধন করলে লাভ হতো, এজন্যই তাকে দেখা যেত। এটা দেখারই জন্য, লাভেরই জন্য, পাওয়ারই জন্য। তাই সংসারে যারা ভাগ্যগুণী, অনেক সাধকরা, অনুরাগী বৈষ্ণবরা, যারা আজও অহর্নিশ ভগবানের সাধনায় রত থাকে সংসারে, যাদের সঙ্গে ভগবানের আজও নিত্য কথা হয়, ভগবানের সঙ্গে নিত্য ভাব লেনাদেনা হয়, আদান প্রদান হয়, অনেক সাধক সাধিকা আজও ভগবানের ভজনায় অহর্নিশ রত থাকে।
ভজন সাধনার দ্বারা, আরাধনার দ্বারা জীবনে একবার ভগবানকে দেখার সৌভাগ্য পায়। যারা জীবনে দেখে তারা কোনোদিন তো ভুলেই না তাদের সর্বস্ব কিছু গৌরাঙ্গই নম বলে গৌর চরণে বিকায় দিয়ে গৌরের হয়ে যায় তারা জড়। হরিবল হরিবল। নদিয়ার কোনো এক ভাগ্যবতী দাই নাগরী গঙ্গার বলে জল আনতে গিয়ে গৌরাঙ্গের এই ভুবন ঘোরানো অপূর্ব রূপ দর্শন করল। নাগরী গিয়েছিল জল ভরিবার করে, কিন্তু ওই রূপ দর্শন করে রূপের মাঝে ডুবে গিয়ে নাগরীর জল ভরার কথা ভুল হয়ে গেল। জল ভরার কথা ভুলে গেল নাগরী। এমনই সৌন্দর্যময় রূপ, নাগরী রূপ দেখেই চলছে, দেখে যেন নয়নের তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না। নয়ন বলে আরো দেখি রে, কিন্তু রূপ দেখিতে দেখিতে নাগরীর অন্তরটা রূপে ভরে গেছে। যেমন যেমন বাস্তবিক প্রমাণে একটা খাবার, খাদ্য আপনি গ্রহণ করছেন, খাবারটা এত সুস্বাদু, খেতে খেতে আপনার উদরটা পরিপূর্ণ হয়ে গেছে। উদর মানে পেট। খাবার খেতে খেতে পেট পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এত সুস্বাদু খাবার জিহ্বার লালসা নিবৃত্তি হয় না। জিহ্বা বলছে আরো গ্রহণ করি, কিন্তু আপনার পেট তো ভরে গেছে। এখন জিহ্বার লালসার তৃপ্তির জন্য যদি আমরা বেশি খাবার খাই, সেটা কি হয়? ভেতরে থাকে না, বাহিরে চলে আসে। এটা একটা শুদ্ধ ভাষা বলে উদ্গান, উৎকিরণ। অধিক খাবার ভোজনে উৎকিরণ হয়, বাহিরে চলে আসে, ভেতরে ধরে রাখা যায় না। ওই নাগরীরও এই পরিণাম হয়েছে। এমনই সৌন্দর্যময় ময়ূরূপ, অপূর্ব শোভা বিনিন্দিত মাধুর্য রূপ নাগরী দেখেই চলছে। রূপ দেখিতে দেখিতে অন্তরটা, হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে রূপে, কিন্তু নয়নের তৃষ্ণা নিবৃত্তি হয়। নয়নের তৃষ্ণা নিবারণের জন্য নাগরী রূপ দেখেই চলছে। ওই যে রূপ পরিপূর্ণ হয়ে হৃদয়ে রূপ উৎকিরণ হচ্ছে। সজনীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সজনীরে এমনও কি রূপের মানুষ জগতে হয় রে, যারে জীবনে একবার দেখলে কোনোদিন ভোলা যায় না। ওই রূপ তো কোনোদিন ভোলার নয় রে। ওই রূপে দেখা মাত্র জগতে আমার এই পরিণাম হলো রে। চিরকাল জনমের মতো ওই রূপে সকল কিছু আমার বিকায়ে গেল। আমি নিজেকে জনমের মতো রূপে হারিয়ে ফেললাম। নিজেকেই হারিয়ে দিল রূপের মাঝে। শুধু ওই নাগরী নয়, নদিয়ার মাঝে অনেক প্রমাণ আছে বাবা। আপনারা যদি কেউ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করেন, দেখবেন অনেক ভক্তের জীবনী যারা গৌর রূপে পাগল হয়ে গৌরকে পাবার জন্য জনমের মতো রাজত্ব সংসার ত্যাগ করেছিলেন। যেমন ভক্ত রঘুনাথ দাস গৌরাঙ্গ প্রাপ্তির জন্য সংসার রাজত্ব, এমনকি অপসরিতুল্য স্ত্রী, সেও রঘুনাথের কাছে জনমের মতো তুচ্ছ হয়েছিল, নগণ্য হয়েছিল। চিরকাল জনমের মতো কাকতাল হয়ে ঘরের বাহির হয়েছিল। শুধু রঘুনাথ দাস না, যেমন ভক্ত রামানন্দরা গৌরূপে পাগল হয়ে চিরকাল জনমের মতো গৌরাঙ্গের চরণে সকলে কিছু বিকাইয়ে দিয়েছিল। মহাপ্রভু যখন নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করে রামানন্দের গৃহে উপনীত হলো ভিক্ষার জন্য, রামানন্দ গৌরাঙ্গের এই রূপ কখনো দেখেনি, কারণ নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করেছে প্রভু। কাঁধে ভিক্ষার ঝুলি, ভগবানে ভগবন্ত নাই, ভক্তের ভাব নিয়েছে প্রভু। রামানন্দের ঘরে যখন প্রভু উপনীত হলো ভিক্ষার জন্য, রামানন্দ রায়
তোমার মাঝে আজকে হেরে না। যে মস্তকে তোমার কুঞ্জীভূত কেশ ছিল, সেই মস্তকে তুমি ধারণ করেছো আজকে চাচর কেশ। যে অঙ্গে ছিল রাজস্ব বেশ, তাহা ত্যাগ করে ধারণ করেছো দিনহীন কাঙ্গালের বেশ। যে হাতে ছিল তোমার মোহন রাশি, তাহা ত্যায্য করে ধারণ করেছো তুমি নামের মালা। যে গলায় ছিল তোমার বনমালা সুবিত, সেই গলায় তুমি আজকে ধারণ করেছো তুলসীর মালা। আজকে তুমি রাজা হয়ে ভিখারি হয়েছো। ও প্রভু, তুমি না রাজা, বিশ্ব সংসারে রাজা। এ বিশ্ব ব্রহ্মাণ্ড